আরে কই যেতেছো তুমি? আমি আমার বাবার বাসায় যাচ্ছি। কেউ কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। তুমি অসুস্থ, আর তোমার মতো অসুস্থ লোকের সাথে আমি থাকবো না। আমি অসুস্থ কোন দিক দিয়ে আমি তো বুঝলাম না, আমার তো কোনো রোগ নাই। রোগ আছে তো, সত্য বলার রোগ আছে তোমার। তোমার সত্যের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। তুমি সত্য বলে আমাকে অনেকবার অপমান করছো। তুমি তোমার ফুফাতো ভাইয়ের সংসার ভাঙছো, তুমি এলাকার নেতাদের হাতে মাইর খাইছো, শেষমেশ তুমি তোমার নিজের চাকরিটা পর্যন্ত হারাইছো। তোমার সাথে আমি আর থাকবো না। আরে বাবা, এই জায়গা তো আমার কোনো দোষ নাই, দোষ তো এই সব মানুষগুলার। আমি তো শুধু সত্যি কথা বলছি, এত কিচ্ছু না। এইটাই তো তোমার দোষ। তোমাকে কে বলছে সব জায়গায় সত্য কথা বলতে? হ্যাঁ শোনো, যেদিন মিথ্যা কথা বলতে পারবা সেদিন আমার কাছে আসবা। তার আগে খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। বললেই হলো নাকি? আমি জীবনেও মিথ্যা কথা বলতে পারবো না, আর তুমি আমার ছেড়ে যেতে পারবে না। আমি এক কথা দ্বিতীয়বার বলি না। যদি মিথ্যা বলতে পারো তাহলে আইসো, আর না বললে জীবনও কোনোদিন আমার কাছে আসবা না। এই মামা চলো। না না না, শোনো শোনো, আমি তোমার মন রক্ষা করার জন্য হলো একটা মিথ্যা কথা এখন বলি। তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এই মামা যাও। সত্যের ওজোর নাই, মিথ্যার ওজোর নাই, কই যাবো থেকে? তোর বউরে ডাক। ডাকতেছি ভাই, ধন্যবাদ ভাই। তুমি যদি আজকে নাই তাদের আমার সংসারটা ভেঙে যেত, টিকিতে পারতাম না। নাতাশা, এই যে দেখা যাও আমার বড় ভাই আসছে। আর আসো আসো, আগে আসো, তাদের আসো ভাই। তাহলে তো বুঝছেন, আসো। এই যে তোমার বলছি না যে আমার একজন ভাই আছে সত্যবাদী ভাই, উনি আমার সত্যবাদী ভাই, ওর নাম সত্য। উনি ওর আপন বাচ্চাটা আমার বেশি ভালোবাসে, ভালো জানে, তাই না ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আর শোনো, আমার ভাইয়া কিন্তু কোনো সময় এই জীবনে মিথ্যা কথা বলে না, সবসময় সত্য কথা সত্য বলতে চলছে। এবং আমার সম্পর্কে উনি কখনো বাজে কথা শুনে না এবং বলেও নাই। ভাই ওই একটা মেয়ের কথা বলছিলাম তোমাকে, ওই মেয়েটা ওনারই আপন ছোট বোন, আমার ফুফাতো বোন আর কি। ভাইয়া তাহলে নিয়ে আসতে পারতা। আমার কোনো বোন নাই। মানে কি ভাই, ঘটনা কি বলেন তো? সে জন্ম থেকেই প্লে বয়, এবং আমরা তার কারণে জন্ম থেকে জ্বলছি। সে যখন ক্লাস 3-তে পড়ে তখন পাশের বাসার 2-তে পড়া একটা মেয়ের নিয়ে পালাই গেছিল। এই পর্যন্ত 33টা ঘটনা আমরা জানি। অতিষ্ঠ হয়ে গেছি আমরা। তার পড়াশোনা হয় নাই, যথেষ্ট মায়ের ধীর করা হয়েছে, এবং এক মেয়ের বাপ কেস করছিল, সে কারণে সে জেলও খাটছে। পরিষ্কার খারাপ ছেলে। যদি বাঁচতে চাও ইমিডিয়েট তাকে তালাক দাও। তালাক দিয়ে নিজে একটা সুখের সংসার খোঁজো। চরিত্রহীন স্বামীর চেয়ে স্বামী না থাকা অনেক ভালো। আমি আসি, তোমার অন্য কোনো জায়গায় বিয়ে হইলে আমার দাওয়াত দিও, আমি সেই পরিবারে গিয়ে মিষ্টি খেয়ে আসবো।